আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। পিয়াস মোটর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা কি সম্পর্কে তা আশা করি আপনারা সবাই থাম্বনেল দেখেই বুঝে গেছেন। লং ট্যুর অথবা হাইওয়েতে যাওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স আছে যা হয়তো সকলের জানা নেই। আজকে আমি সকলের মাঝে সেই সকল ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করি। তো হাইওয়েতে অথবা লং ট্যুরে বের হওয়ার আগে আমাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের মানসিক প্রস্তুতি। আমরা হাইওয়েতে যাওয়ার আগে অথবা যে কোনো লং ট্যুরে যাওয়ার আগে অবশ্যই আগের দিন ভালো করে ঘুমিয়ে নিতে হবে, যাতে হাইওয়েতে আপনার তন্দ্রা না আসে। তো মানসিকভাবে প্রস্তুতি থাকলে আপনি আসলে সব কিছুই করতে সক্ষম। মানসিক প্রস্তুতির সাথে সাথে আমাদের বাইকটাও প্রস্তুত কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। লং ট্যুরের ক্ষেত্রে আপনি লং ট্যুরের আগের দিন আপনার বাইকটাকে সুন্দর করে সার্ভিসিং দিয়ে নেবেন। যদি বাইকটা নতুন হয় সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবেন, কারণ লং ট্যুরে আপনি হয়তো 200, 300, 400, 500 কিলোমিটারও লং ট্যুর দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার ইঞ্জিন অয়েলটা কতটুকু কার্যকর সেটা আপনি ভালো জানেন, কারণ ইঞ্জিন অয়েল যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনার বাইক ক্ষতিগ্রস্ত হইতে পারে। আর অবশ্যই পুরাতন বাইক দিয়ে লং ট্যুরের ক্ষেত্রেও বাইকটা ভালোভাবে চেক করে নেওয়া উচিত। যদি বাইকে কোনো মেশিনের ত্রুটি থাকে তাহলে আপনি হয়তো রাস্তায় বিভিন্ন রকম বিপদে পড়তে পারেন। এই কারণে বিপদ এড়িয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার বাইকটা সুন্দরভাবে সার্ভিসিং দিয়ে নেওয়া প্রয়োজন। তারপরে আপনার লং ট্যুরের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যে জিনিসে সবচেয়ে বেশি ফোকাস করে সেটা হচ্ছে সার্টিফাইড হেলমেট, রাইডিং জ্যাকেট, এগুলো অবশ্যই থাকতে হবে। তার পাশাপাশি আপনার বাইকের প্রয়োজনীয় কাগজপত্র যেমন রেজিস্ট্রেশন কার্ড অথবা স্মার্ট কার্ড, তারপরে ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স এবং আপনার ড্রাইভিং লাইসেন্স। চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ডটাও সাথে রাখার জন্য, কারণ বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে এনআইডি কার্ড থাকা প্রয়োজন। এনআইডি কার্ড প্রায় সব কাজেই লাগে। আপনি যখন কোনো পাহাড়ে ট্যুর দিতে যাবেন সেখানে সেনাবাহিনীরাও আপনার এনআইডি কার্ড চাইতে পারে। বাইকের নাম্বারের পাশাপাশি আপনার এনআইডি কার্ড চাইতে পারে। তারপর আপনি লং ট্যুরে যাওয়ার ক্ষেত্রে আপনার বাইকে থ্রোটল কেবল, তারপর হচ্ছে ক্লাচ কেবল এবং স্পেয়ার প্লাগটাও ভালোভাবে চেক করবেন। যদি সেগুলো ভালো থাকে তাহলে তো কথাই নেই। আর যদি সেগুলো মোটামুটি ভালো থাকে তাহলে আপনি অবশ্যই একটা এক্সট্রা ক্লাচ কেবল, স্পেয়ার প্লাগ এবং থ্রোটল কেবল পাশে রাখবেন, যাতে করে আপনি পথে কোথাও বিপদে পড়লে আপনি সেটার সাথে সাথে চেঞ্জ করতে পারেন। কারণ হাইওয়েতে আপনি কিছু দূর পর পর কিন্তু মেকানিক কোনো দোকান পাবেন না যেখান থেকে আপনি আপনার বাইককে সেরে তুলতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কীভাবে থ্রোটল কেবল, ক্লাচ কেবল অথবা প্লাগ লাগাতে হয় সেগুলো অবশ্যই শিখে রাখা দরকার এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সাথে রাখা দরকার। তারপরে আসি বাইকের টায়ার প্রেশারের কথা। বাইকে যখন লং ট্যুর করবেন অবশ্যই টায়ার প্রেশারটা চেক করে বের হবেন, কারণ পথে আপনি কোথাও হয়তো দোকান নাও পেতে পারেন। এক্ষেত্রে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। বাইকের টায়ার প্রেশার ঠিক থাকলে আপনি মাইলেজও ভালো পাবেন এবং পথে কোথাও বিপদে পড়ার সম্ভাবনা নেই। তারপরে আপনি যদি 300 থেকে 400 কিলোমিটার লং ট্যুর করেন সেক্ষেত্রে আপনার সাথে কিছু প্রয়োজনীয় পরিমাণ পানি রাখতে হবে, কারণ আপনি রোদের মধ্যে অনেক দূর রাইড করতে হলে আপনার যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে। এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 2 থেকে 3 লিটার পানি সাথে রাখার জন্য। আর অবশ্যই একটা চেইন লুপ পাশে রাখবেন, কারণ আপনি যদি লং ট্যুরে বের হন সেক্ষেত্রে 2 থেকে 300, 400, 500 কিলোমিটার পর পর চেইন শুকিয়ে যায়। তো যদি একটা চেইন লুপ সাথে থাকে তাহলে আপনি 200, 300, 400 কিলোমিটার পর পর চেইনটা যদি লুপ করে নেন এক্ষেত্রে চেইন শুকানোর সম্ভাবনা থাকবে না। এতে করে আপনার চেইনও ভালো থাকবে বাইকের এবং চেইন স্পোকটাও ভালো থাকবে। তারপর বলবো, আপনি লং ট্যুর করার ক্ষেত্রে যদি অফ রোডে বেশি বাইক চালান সেক্ষেত্রে আপনার বাইকের স্পিডের সঙ্গে গিয়ারের একটা সামঞ্জস্য রেখে বাইক রাইড করার চেষ্টা করবেন। কারণ অনেকে আমরা কি করি 2 থেকে 3 থেকে 4 গিয়ারে বাইক রেখে বাইকের গতি 20 থেকে 25 রাখি এবং ক্লাচটা চেপে ধরে তারপরে আস্তে আস্তে বাইক চালাই। এই ক্ষেত্রে হয় কি আমাদের গিয়ারের সাথে কিন্তু স্পিডের সামঞ্জস্য থাকে না, ক্লাচ প্লেটের উপরও যথেষ্ট প্রেশার পড়ে। এক্ষেত্রে আপনার খুব দ্রুত বাইকের ক্লাচ প্লেট জ্বলে যেতে পারে এবং বাইকে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে।
তারপর আসি পিলিয়ন নিয়ে, যদি আপনি লং রাইড করেন সেক্ষেত্রে আপনার বাইক 100 সিসি হোক কিংবা 150 সিসি হোক, আপনি চেষ্টা করবেন প্রতি 30 থেকে 40 কিলোমিটার পরে একটা ব্রেক দেওয়ার জন্য। এবং পিলিয়ন সহ যদি রাইড করেন সেক্ষেত্রে আপনার বাইকের গতি খুব বেশি রাখার প্রয়োজন নেই, এতে করে ইঞ্জিনে যথেষ্ট প্রেশার পড়ে ইঞ্জিন হিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি চেষ্টা করবেন 60 থেকে 70 গতিতে বাইকটা চালানোর পিলিয়ন সহ। এতে করে আপনার বাইকের জন্য ভালো, আর দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কম। আমরা জানি যত গতি তত ক্ষতি। সো আমরা চেষ্টা করব আমাদের বাইকের গতিটা কন্ট্রোলে রেখে রাইড করার জন্য। হাইওয়েতে উঠলে যে আপনাকে খুব স্পিডে বাইক টানতে হবে বিষয়টা এমন না, আপনি আপনার মতো করে 60 থেকে 70 স্পিডে রেখে বাইকটা চালাতে পারেন। আর অবশ্যই আর যদি সিঙ্গেল রাইড করেন সেক্ষেত্রে আপনি 50 থেকে 70 কিলোমিটার পর পর বাইকে একটা ব্রেক দিবেন 10 থেকে 15 মিনিটের। আর বাইকের গতি 60 থেকে 80-র মধ্যে রাখতে চেষ্টা করবেন, এতে করে আপনার বাইকের ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা কমে যায়। আর হাইওয়েতে লং ট্যুরের ক্ষেত্রে আমরা অনেকেই হয়তো জিনিসটা জানি না, সেটা জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন। আমরা বাইকের লুকিং গ্লাসের দিকে অবশ্যই খেয়াল রাখবো। প্রতি 10 সেকেন্ডে মিনিমাম 5 থেকে 10 বার 2 থেকে 3 বার লুকিং গ্লাসের দিকে খেয়াল করব, কারণ আমাদের পিছন থেকে কখন গাড়ি আসে আমরা সেটা বলতেও পারি না। মাথায় যখন হেলমেট থাকে তখন পিছনের আওয়াজ কিন্তু তেমন শোনা যায় না। সো আমরা চেষ্টা করব বাইকের লুকিং গ্লাসের দিকে খেয়াল রেখে তারপর বাইকটা হাইওয়েতে চালানোর। আর হাইওয়েতে আপনার পাসিং লাইট এবং বাইকের ইন্ডিকেটরগুলো অনেক কাজে লাগে। আপনি হর্ন দিয়ে কিন্তু কুলাতে পারবেন না হাইওয়েতে। সো আপনি যখন হাইওয়েতে রাইড করবেন বাইকের পাসিং লাইট দিয়ে কোনো ওভারটেক যদি প্রয়োজন হয় তাহলে ওভারটেক করবেন, আগে পাসিং লাইট দিবেন যাতে তাদের মিররে আপনার পাসিং লাইটের আলোটা যায়। এবং ইন্ডিকেটর দিয়ে আপনি আপনার পিছনের গাড়িকে ইন্ডিকেট করবেন যে আমি ডানে যাব কি না বামে যাব, সেভাবে আপনি ওভারটেক করতে পারেন। তবে হাইওয়েতে ওভারটেকিং টেন্ডেন্সিটা আমাদের পরিহার করা উচিত, কারণ হাইওয়েতেই কিন্তু বেশিরভাগ বিপদ হয় ওভারটেক করতে গিয়ে। কারণ বড় বড় কাভার্ড ভ্যান বাসগুলো হঠাৎ করে আপনাকে ডানে বামে চাপ মারবে, এতে করে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার বাইকও ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সবচেয়ে শেষে যে কথাটা বলবো সেটা আমি প্রথমেও বলেছি, কিছু যন্ত্রাংশ যা নিত্যদিনের প্রয়োজন একটা বাইকের জন্য সেগুলো সাথে রাখার চেষ্টা করবেন। যেমন আপনার 8 নাম্বার, 10 নাম্বার, 12, 14, 15 নাম্বার ঢালি, তারপর হচ্ছে বিভিন্ন রেঞ্জ, এগুলো আপনি সাথে রাখার চেষ্টা করবেন। কারণ পথে হয়তো আপনার বাইকের স্পেয়ার প্লাগটা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার এই সকল যন্ত্রাংশ স্পেয়ার প্লাগটা পরিবর্তন করতে কাজে দিবে। তো এগুলো অবশ্যই মাথায় রেখে বাইকটা লং ট্যুরে নিয়ে যাবেন, এবং আপনার হাইওয়েতে আশা করি রাইড করতে কোনো সমস্যা হবে না। আর আমরা সবাই চেষ্টা করব রাতের বেলা লং রাইড না করার, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, আস্তে আস্তে সামনে তো অনেক বড় বড় বিপদ আসতেছে আমাদের। আমরা সামনে ইনশাআল্লাহ হয়তো বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিভিন্ন রকম ভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারি। সো আস্তে আস্তে চুরি ডাকাতিও বাড়তেছে। আমরা চেষ্টা করব যাতে বাইকটা রাতের বেলা লং রাইডে নিয়ে নেওয়া না যায়। তো এই ছিল আজকে আমার ভিডিওটা যদি আপনাদের সকলের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।